প্রলয়নকারী দাবানলের নারকীয় অবস্থা লস অ্যাঞ্জেলেসে। এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা সেই আগুন 14,000 দমকলের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে দাবানলের অন্যতম কারণ সান্তা অ্যানা বা শয়তানের বাতাস আবারও ফিরে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। 7 জানুয়ারি শুরু হওয়া লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে আসেনি এক সপ্তাহেও, বরং প্রতিদিনই পুড়িয়ে চলেছে নতুন নতুন এলাকা। চলমান ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত প্রায় 40,000 একর এলাকা পুড়ে গেছে। এতে অন্তত 24 জন প্রাণ হারিয়েছেন এবং 1,80,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধ্বংস হয়েছে 12,300-টিরও বেশি বাড়িঘর ও স্থাপনা। ক্ষয়ক্ষতি অনুমান করা হচ্ছে $57 বিলিয়ন বেশি। আগুন নেভাতে একযোগে কাজ করছে 14,000-এরও বেশি ফায়ার ফাইটার। এত ক্ষয়ক্ষতির পরেও থামার লক্ষণ তো নেই, বরং দাবানলের অন্যতম কারণ সান্তা আনা উইন্ড বা শয়তানের বাতাস আরও এক দফা ফিরে আসার আশঙ্কা করা হচ্ছে। এতে পুড়ে যেতে পারে আরও বিস্তীর্ণ অঞ্চল, সরানোর প্রয়োজন হতে পারে আরও লক্ষাধিক মানুষকে। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেই সাথে জারি করা হয়েছে নতুন সতর্কতা। যুক্তরাষ্ট্রে দাবানলের ঘটনা নতুন না হলেও এবারের দাবানলটি সংঘটিত হয়েছে অসময়ে। এমন অবস্থায় প্রশ্ন, ঠিক কী কারণে এত ভয়াবহ হলো দাবানলটি? স্কাই নিউজ ও বিবিসির পর্যবেক্ষণ বলছে, লস অ্যাঞ্জেলসে 8 মাসেরও বেশি সময় ধরে কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। গত অক্টোবর থেকে 1 ইঞ্চিরও কম বৃষ্টিপাত হয়েছে সেখানে, অথচ প্রতি বছর এখানে কমপক্ষে 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়। তবে দাবানলের তীব্রতা বৃদ্ধিতে যে বিষয়টিকে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে তা হলো সান্তা আনা বাতাস, যা স্থানীয়ভাবে শয়তানের বাতাস নামে পরিচিত। সান্তা আনা হলো উত্তপ্ত শুষ্ক বাতাস যা উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এই বাতাস লস অ্যাঞ্জেলসের চারপাশে পাহাড়ে আঘাত করার সাথে সাথে গতি বাড়ায় এবং আর্দ্রতার মাত্রা কমিয়ে আগুনের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। যুক্তরাষ্ট্রের নেভাডা, ইউটা ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে বাতাসটি উড়ে আসে। সেই গতিময় বাতাসের সাথে উড়ে যাওয়া আগুনের স্ফুলিঙ্গ নতুন স্থানে পড়া মাত্রই জ্বালানি হিসেবে গরম বাতাস নতুন এলাকায়ও আগুন ছড়িয়ে দেয়। ভয়াবহ এই আগুনের সূত্রপাত কিভাবে তা নিয়ে এখনও তদন্ত চলছে। ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড অ্যাকুনার মতে, ক্যালিফোর্নিয়া এলাকার 95% দাবানলের শুরুটা হয় মানুষের বাহ্যিক কারণেই। বজ্রপাতের কারণেও আগুন লাগার সম্ভাবনা থাকে। তবে এবারের দাবানলে বজ্রপাতের কারণটি ক্ষীণ বলেই ধরা হচ্ছে। অনেক ক্ষেত্রে বিদ্যুতের খুঁটি বা বৈদ্যুতিক লাইন থেকেও স্ফুলিঙ্গের মাধ্যমে আগুন ছড়িয়ে যায়। কখনো কখনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে মানুষের কর্মকাণ্ড দাবানলের কারণ হতে পারে, যেমন ফায়ার ক্র্যাকার ব্যবহার কিংবা ক্যাম্প ফায়ারের আগুন নিয়ন্ত্রণ হারানো। তবে আগুনের ভয়াবহতা এত তীব্র হওয়ার পেছনে যে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে তা হচ্ছে হাইড্রোক্লাইমেট হুইপ্ল্যাশ। এটি জলবায়ু সংক্রান্ত এমন একটি পরিস্থিতি যেখানে কোনো একটি এলাকায় একসঙ্গে 2 ধরনের চরম আবহাওয়া দেখা যায়। সহজ ভাষায় বললে, এল নিনোর প্রভাবে 2024 সালে ক্যালিফোর্নিয়াতে প্রচুর বৃষ্টিপাত হয়, যার ফলে সেখানে প্রচুর গাছপালা জন্মে। এরপরেই আবার বৃষ্টির অভাবে খরার কারণে সেসব গাছপালা শুকিয়ে তা পরিণত হয় আগুনের জ্বালানিতে। এই ঘটনা কি বলা হচ্ছে হাইড্রোক্লাইমেট হুইপ্ল্যাশ, যা দাবানলের তীব্রতা বৃদ্ধিতে অন্যতম কারণ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।